আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকের ভিডিওতে আমরা ইউরোপের নন সেনজেন কান্ট্রি, রাশিয়ার পাশের কান্ট্রি আমরা এই বেলারুশ সম্পর্কে আলোচনা করব। বর্তমানে বেলারুশ দেশ নিয়ে কিন্তু আসলে আমাদের বাংলাদেশ থেকে বেশ হাইপ শুরু হয়েছে। এখন কিন্তু এই বেলারুশ দেশটিতে অনেকেই যেতে চাচ্ছে, তবে মূলত এই দেশটি সম্পর্কে আগে আপনাদেরকে জানতে হবে। বর্তমানে এখন এই বেলারুশের কি পরিস্থিতি, বাংলাদেশ থেকে কোনো এজেন্সি কাজ করছে কিনা, বা বর্তমানে কি ধরনের কি টাইপের ভিসা এখন হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই আগে থেকে আপনাদের জানতে হবে। তারপরেই কিন্তু আপনারা এই দেশটিতে যাওয়ার জন্য আপনার ফাইলটি সাবমিট করবেন। তো যাই হোক, আজকে আমরা এই বেলারুশের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের এই ভিডিওতে আলোচনা করব। বর্তমানে যারা এই বেলারুশ দেশটিতে যেতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে যখনই বেলারুশ সহ আরও বিভিন্ন দেশ সম্পর্কে আমাদের এই চ্যানেলে আলোচনা করব, তখনই কিন্তু সাথে সাথে ভিডিওটি পৌঁছিয়ে দেবে আপনাদের কাছে। আপনারা কিন্তু তখন আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারবেন। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা বেলারুশ দেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। আচ্ছা, তো প্রথমত আপনাদের একটি বিষয় আমি বলবো যে দেখুন, বেশ কিছু ভাই আমাদেরকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছেন যে ভাই, বর্তমানে কি এখন সত্যিই বেলারুশে যাওয়া যাচ্ছে আপনার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে? দেখুন, প্রথমত আপনাদের এই বিষয়টা নিয়ে কথা বলি আগে। আসলে বিষয়টা কি, বেলারুশ দেশটি কিন্তু আমরা মূলত কিন্তু এখন পর্যন্ত এই দেশটা কারোর মুখে মুখে হয়নি। মানে বাংলাদেশ থেকে যে অন্যান্য নন সিটিজেন কান্ট্রিগুলোর যে হাইপটা আসলে উঠে এসেছে আমাদের সামনে, সেমনটা কিন্তু এখন পর্যন্ত এই দেশটিতে হয়নি। তবে এখন কিন্তু আমরা যতটুকু দেখতে পাচ্ছি, বেশ কিছু এজেন্সি এই দেশটা নিয়ে কাজ করছে, এবং ইতিমধ্যে আমরা কিন্তু বেশ কিছু বাংলাদেশি দেখেছি যারা এই দেশটিতে গিয়েছে। তবে বেশিরভাগ বাংলাদেশি আমরা দেখেছি যে কয়েকজন গেছে সেখানে, তারা কিন্তু স্টুডেন্ট ভিসা না, তারা ওয়ার্কার ভিসা না, তারা কিন্তু ট্যুরিস্ট ভিসা নিয়ে সেখানে যাওয়ার পরে এই ট্যুরিস্ট ভিসা থেকে কনভার্ট করিয়ে ওয়ার্ক পারমিটে করেই কিন্তু তারা সেখান থেকে কাগজপত্রগুলো করেছে। মূলত বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিন্তু এই বেলারুশ দেশটিতে এখন যাওয়াটা কিছুটা ডিফিকাল্ট বলবো, কারণ ওয়ার্ক পারমিট ভিসাটা কিন্তু আসলে এই বেলারুশে সহজে কিন্তু হতে চায় না। সেজন্যই এজেন্সিরা কি করে, এরা স্টুডেন্ট ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা নিয়ে আসলে সেখানে পাঠিয়ে থাকে, এবং পাঠানোর পরে সেখানে কিছু খরচ বেশি হলেও কিন্তু তারা আপনার সেখানকার লয়ার ধরে কাগজপত্রগুলো কিন্তু মানে ওয়ার্ক পারমিটে কনভার্ট করিয়ে নেয়। তো সে কারণেই এখন যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই এখন বর্তমানে কি বেলারুশের ভিসা এখন হচ্ছে, ভাই আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন। আপনারা যদি একটু ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখেন, অবশ্যই কিন্তু এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। অনেকে বলে থাকেন যে ভাই বর্তমানে এখন বেলারুশে কোন এজেন্সি কাজ করছে, আমাদের যদি একটু বলতেন, বা আসলে কোন এজেন্সিতে দিলে ভালো হবে। দেখুন ভাই, আসলে এজেন্সির বিষয়টা এভাবে কোনোভাবেই আসলে সাজেস্ট করা যায় না, কারণ এজেন্সিরা এরা এমনই আসলে কোয়ালিটির মানুষ। এখানে আপনার মূলত সব কিছু কিন্তু তাদের হাতে থাকে না। 5টা পাসপোর্ট নিয়ে যদি তারা কাজ করে থাকে, 5টা পাসপোর্টের ভিসা কিন্তু তারা কোনোভাবেই আসলে ভিসাটা করে দেওয়ার ক্ষমতা কিন্তু তারা রাখে না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় তাদের আসলে লাকিলি কিন্তু হয়ে যায়, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে 10টি পাসপোর্ট তারা যদি নিয়ে কাজ করে, মূলত সেখানে 2-3টা কিন্তু মিস্টেক হয়ে থাকে। তো এই কারণেই এখন আপনি যে তার ভিতরে পড়বেন না, তার গ্যারান্টি কিন্তু কোনোভাবেই আমি বা আপনি কিন্তু দিতে পারবেন না। ঠিক আছে, তো নেক্সট টাইমে আপনি হয়তো আমাকে বলতে পারেন যে ভাই আসলে কি এজেন্সির আপনি খবর দিলেন, যেখানে আমি আমার পাসপোর্ট বা আমার ফাইলটি দিয়ে ভাই এখন আমি যেতে পারলাম না, বা দেখা যাচ্ছে যে আমি একটা ক্ষতির সম্মুখীন হয়ে গেলাম। এখন ভাই আমার কথাই যে এজেন্সির রাখবে তাও কিন্তু না, ঠিক আছে, কারণ এরা আসলে মূলত যে টাইপের লোকজন এরা হয়ে থাকে, আপনারা জানেন এই বিষয়গুলো নিয়ে হয়তো আর বলার মতো কিছু নেই, আপনারা বুঝতেই পারছেন। ঠিক আছে, তো বাংলাদেশ থেকে যারা এই দেশটিতে যেতে চাচ্ছেন, মূলত ফার্স্টে আপনাদেরকে বলবো যে যারা এই দেশটি নিয়ে কাজ করছে তারা রিক্রুটিং এজেন্সি কিনা এই বিষয়গুলো একটু যাচাই বাছাই করে নেবেন, এবং তারা লোকজন অলরেডি পাঠিয়েছে কিনা, বা কেমন সময় নিচ্ছে, এবং আপনাকে স্ট্যাম্প করে দিবে কিনা, হ্যাঁ একটা চুক্তির মাধ্যমে আপনাকে পাঠাবে কিনা, এই বিষয়গুলো যদি একটু ভালোভাবে জেনে বুঝে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি এইসব এজেন্সির মাধ্যমে যেতে পারবেন। এবং কথা হচ্ছে, অনেকেই বলে থাকেন যে ভাই আমি বেলারুশ থেকে আসলে ইউরোপ কান্ট্রিতে মুভ করতে চাই। মূলত ইউরোপ বলতে আপনার সেন্ট্রাল ইউরোপের যে দেশগুলো আছে, বেলারুশ একটা ইউরোপের দেশ, তবে এটা কিন্তু সেন্ট্রাল ইউরোপের দেশ না, আপনার এটা কিন্তু সেনজেন দেশ না। সে কারণেই আপনারা বাংলাদেশ থেকে যারা এই বেলারুশ দেশ থেকে অন্যান্য যেসব ইউরোপের দেশ আছে, আপনার সেন্ট্রাল ইউরোপের দেশ আছে, সেখানে যদি মুভ করতে চান, অবশ্যই আপনাদের বৈধভাবে বলবো যে আপনি সেখান থেকে বৈধ উপায়ে কিন্তু মুভ করতে পারবেন। অবশ্যই তার জন্য আপনার পার্মানেন্ট রেসিডেন্স কার্ড কিন্তু দরকার আছে, বা আপনি
আপনি যদি মনে করেন যে আপনি সেখানকার টিআরসি দিয়ে আপনি সেখান থেকে মুভ করবেন, আপনি কোনোভাবেই কিন্তু শেনজেন কান্ট্রিগুলোতে টিআরসি দিয়ে মুভ করতে পারবেন না। বেলারুশ থেকে অবশ্যই আপনার পার্মানেন্ট রেসিডেন্স হতে হবে, না হলে কিন্তু আপনি সেখান থেকে মুভ করতে পারবেন না। তো মূলত বাংলাদেশিরা নন শেনজেন যে দেশগুলোতে যায় সেখানে কিন্তু আসলে থাকে না, কারণ সেখানে কাগজপত্র করতে অনেক সময় দেখা যায় পার্মানেন্ট রেসিডেন্ট হতে কিন্তু অনেক সময় লেট হয়ে থাকে। আবার দেখা যায় যে অনেকে আছেন যারা মূলত যাওয়ার পরপরই কিন্তু গেম দিয়ে অন্যান্য কান্ট্রিগুলোতে মূলত আসলে চলে যান। এগুলো ভাই ব্যক্তিগত ব্যাপার, যার যার ইচ্ছা সে সেটাই কিন্তু করে থাকে মূলত। এখন আপনি কি করবেন না করবেন তার তো ভাই হিসাব নিকাশ আমি দিতে পারবো না বা বলতে পারবো না। অবশ্যই কিন্তু সব কিছু চিন্তাভাবনা বা যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হলে আপনাকে কিন্তু নিতে হবে, ঠিক আছে? তো যারা এখন এই বেলারুশ দেশটিতে ট্রাই করতে চাচ্ছেন, ভালো এজেন্সির মাধ্যমে একটু খোঁজ খবর লাগান, তাহলে অবশ্যই কিন্তু আপনি বাংলাদেশ থেকে এই বেলারুশ দেশটিতে যেতে পারবেন। সেটা হতে পারে আপনার ট্যুরিস্ট ভিসা, হতে পারে সেটা ওয়ার্ক পারমিট ভিসা। তবে আপনি যদি কাজের উদ্দেশ্যে যেয়ে থাকেন, অবশ্যই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে মানে ম্যান পাওয়ার করে বাংলাদেশ বিএমইটি অফিস থেকে ম্যান পাওয়ার করে তারপরেই কিন্তু আপনি যাবেন। না হলে সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে আপনি যদি পুলিশের হাতে ধরা খান ট্যুরিস্ট ভিসাতে গিয়ে বা কাজ করার জন্য, সেখানে দেখা যাচ্ছে আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে গেছেন, সেই ভিসা দিয়ে আপনি কাজ করছেন, পরবর্তীতে কিন্তু ভাই ঝামেলা হবে। এ কারণেই আপনারা ট্যুরিস্ট ভিসা না, আপনারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যদি বেলারুশ দেশটিতে ট্রাই করেন, ইনশাল্লাহ আপনার ভিসাটা কিন্তু বাংলাদেশ থেকে হয়ে যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু জানতে চান আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের দিয়ে হেল্প করার। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।